শুধু মানুষ নন, উত্তরের বিপর্যয়ে জেরবার অবলা জীবজন্তুরাও। অনেকের মতো ত্রাণে নেমেছেন বামপন্থী কর্মীরাও। স্বাভাবিকভাবে মূলত মানবজাতির সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টাই করছেন তারা। তবে এসবের মধ্যে এক উজ্জ্বল ব্যতিক্রম প্রণয় কার্জি। কোচবিহারের এই তরুণ নেতা রাজ্য এসএফআই এর প্রেসিডেন্ট। উত্তরবঙ্গের এই তরুণের বাড়ি কোচবিহারে। দিন রাত এক করে সেখানে পড়ে আছেন প্রণয়। তবে উত্তরের বন্যায় প্রণয়ের মানবিকতা যেন এক অন্য পর্যায়ে পৌঁছেছে। শুধু মানুষ নয়, অবলা জীবদের জন্য মন কেঁদেছে তার। সামাজিক মাধ্যমে প্রণয়ের দুটি বার্তায় ধরা পড়েছে তাঁর মানবিকতা। একটি বার্তায় তিনি লিখেছেন, খাদ্য সংকট বন্য প্রাণীদেরও হচ্ছে। উত্তরবঙ্গের ডুয়ার্সে বন্যার জলে ভেসে আসছে বন্য প্রাণীও। বন্যায় পুরো বন জঙ্গল ও ক্ষতিগ্রস্ত জঙ্গলে বন্যপ্রাণীদের খাদ্য সংকট তৈরি হচ্ছে। খাবারের খোঁজে লোকালয়ে তারা হানা দিচ্ছে, তা আরও বাড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ঘর হারিয়েছে, স্বজন হারিয়েছে, তার উপর বন্যপ্রাণীর আক্রমণ। বন্যপ্রাণীদের নিয়ে ভাবে কে? এই বিষয়ে বন দপ্তরের পরিকল্পনা কি? জল, জঙ্গল, জমি রক্ষা করার জন্য মানুষকে আরও সচেতন হতে হবে। সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। জল, জঙ্গল, জমি রক্ষা হলে এই দুর্যোগের মুখে বারবার পড়তে হবে না। এই পোস্টের পাশাপাশি অন্য একটি বক্তব্যে প্রণয় লিখেছেন, কোচবিহার 2 ব্লকে পুন্ডিবাড়িতে দুজনকে হামলা করে বন্য জন্তু গন্ডার। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তারা। অবশেষে ধরা পড়ল গন্ডারটি। প্রতিদিন মানুষ ও বন্যপ্রাণীদের বেঁচে থাকার লড়াই চলছে। জল, জঙ্গল, জমি বাঁচানোর উদ্যোগ গ্রহণ করতে হবে দ্রুত, না হলে এই বন্যপ্রাণীদের হামলা লোকালয়ে বাড়বে। প্রাকৃতিক বিপর্যয় আরও ভয়ঙ্কর রূপ নেবে। অবলা জীবদের জন্য প্রণয়ের মানসিকতায় অভিভূত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সত্যি, এভাবে কেউ ভাবতে পারে? এই কথাটা বলেছেন এই মুহূর্তে সিপিআইএম এর জনপ্রিয় নেতা এবং এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। প্রণয়ের বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেছেন, বামপন্থীরা ছাড়া কেউ এভাবে ভাবতে পারে? এমনিতে পশুপ্রেমী নেতানেত্রী ভারতীয় রাজনীতিতে অতীতে অনেক দেখা গিয়েছে। মেনকা গান্ধীর পশুপ্রেমী হিসেবে পরিচিতি আছে। একদা তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবশ্রী রায়ও স্ট্রিট ডগদের নিয়ে কাজ করে থাকেন। শ্রীলেখা মিত্রও সারমেয়দের জন্য নীরবে কাজ করেন। প্রণয়ের বিষয়টা অবশ্য পশুপ্রেম ছাড়িয়ে সমাজের বৃহত্তর পর্যায়ে এসে পৌঁছেছে। এখানে মানুষের ভালো মন্দের সঙ্গে অবলা জীবদের দুর্যোগের মধ্যে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন তিনি। সব মিলিয়ে বলেই দেওয়া যায়, সিপিআইএম, এসএফআই, ডিওয়াইএফআই সহ বামপন্থী সংগঠনগুলো উত্তরবঙ্গের আপৎকালীন পরিস্থিতিতে শুধু মানুষের জন্যই কোমর বেঁধে নামেননি। সব মিলিয়ে বলেই দেওয়া যায়, সিপিআইএম, এসএফআই, ডিওয়াইএফআই সহ বামপন্থী সংগঠনগুলো উত্তরবঙ্গের আপৎকালীন পরিস্থিতিতে শুধু মানুষের জন্যই কোমর বেঁধে নামেননি। সার্বিক প্রাণী জগতের জন্যই তাঁদের এই সংগ্রাম। যে সংগ্রামের নিরলস যোদ্ধা হিসেবে কোচবিহারের প্রণয় কার্জিকে হয়তো মনে রাখবে ইতিহাস।